পেঁপের এরকম তরকারি তোমরা আগে কখনো খাওনি, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যাদের ডায়াবেটিস আছে কিংবা যারা ওয়েট লস জার্নিতে আছো তারাও ইজিলি এটা ট্রাই করতে পারো। কাঁচা পেঁপেকে খুব ভালো করে গ্রেট করে নেবে ধুয়ে। দেখো গ্রেট যেমন করেছি, খুব কাদা কাদা নয়, একটু ঝুরঝুরে রেখেই গ্রেট করেছি। এবার এটাকে কুকারে সামান্য পরিমাণে নুন দিয়ে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেবে। দেখো সেদ্ধটাও খুব যে গলে গেছে তা নয়, বেশ ঝুরঝুরেভাবেই সেদ্ধ করে নেবে, জলটা কিন্তু ফেলবে না। এই তরকারির জন্য মেনলি আমাদের যে মশলাগুলো লাগছে সেটা হচ্ছে আদা বাটা, বেশ কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা। এখানে 3 থেকে 4টে ছোট এলাচ আমি থেতো করে রেখেছি, থেতো করলে টেস্টটা খুব ভালো আসে। এবার কড়াইয়ে তেল গরম করে, অর্থাৎ সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে চৌকো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুটা কিন্তু কাঁচা, সেদ্ধ নয়। আলুটা দেওয়ার পরে এর মধ্যে ছোট এলাচ যেটা থেঁতো করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। পরে দিলে কি হয়, টেস্টটা একটু বেটার আসে। তো আলুটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে মশলাগুলো আগে থেকে নিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে আঁচ কমিয়ে খুব ভালো করে কষে নেব। মশলার মধ্যে থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায় সেটা খেয়াল রাখতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা যে পেঁপেটা আর পেঁপের জলটা এর তরকারির মধ্যে দিয়ে দেবো। মনে রাখবে আলুটা কিন্তু এখানে কাঁচা আছে, সেদ্ধ নয়, তাই পেঁপের জলেই আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তাই ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমাদেরকে তরকারিটা সেদ্ধ করে নিতে হবে। পেঁপে সেদ্ধ থাকলেও আলুটা যেহেতু সেদ্ধ নয়, সেই জন্যে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দেবে, খুলে খুলে আবার নাড়বে, আবার প্রয়োজন মনে হলে আবার ঢাকা দেবে। এক্সট্রা কোনো বাইরে থেকে জল দেবে না, পেঁপের জলেই পুরো আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা কালো ছোলা এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। যদি তোমরা ছোলা অপছন্দ করো স্কিপ করতে পারো, বা চাইলে কম পরিমাণেও দিতে পারো। এবার ছোলা, আলু আর পেঁপেটা যাতে একসাথে বাইন্ডিং হয়ে যায় তার জন্য আবার একটু ঢাকা দিয়ে তরকারিটাকে হতে দেব। এবার ঢাকা খুলে সামান্য পরিমাণে চিনি দেব, চাইলে তোমরা স্কিপ করতে পারো, তবে এই তরকারিতে চিনি দিলে স্বাদটা খুব ভালো আসে আর স্বাদের একটা ব্যালেন্স তৈরি হয়। চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে জলটা শুকোতে দেব। দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে এসছে। এই পর্যায়ে নামানোর আগে সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে একদম শুকনো করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁপের ছেচকি, কিংবা অনেকে এটাকে পেঁপের শাকও বলে থাকে। এটা রুটি পরোটার সাথে দারুণ খেতে লাগে, অবশ্যই ট্রাই